Ey, no sé, lo más de ver. সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কুকিং ব্লগে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে সকল আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টি, ছোট ছোট সোনামণিরা, আজকে আমি রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি। অলরেডি এই যে রওনা দিচ্ছি। দেখুন আকাশটা মেঘে ঢাকা আর চাঁদ উঁকি দিচ্ছে মাঝে মাঝে। ভালো লাগলো দৃশ্যটা। তো আমরা প্রায় চলে আসছি অনেকটা। মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট করলাম আর কি। তো বিয়ের অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। অন্যরকম এক বিয়ের অনুষ্ঠান, যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা, ভীষণ ভালো। কোথায় কোন জায়গায় এই অনুষ্ঠানটা সেটা দেখতে পারবেন। নতুন এয়ারপোর্ট, দারুণ। এর কাছাকাছি আমাদের বাসা, বেশিটা দূর না একেবারেই। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম আর কি। অনেকে তো চিনেন, যারা চিনেন না, ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা, তার মাঝামাঝি বা আমাদের বাসার মাঝামাঝি। তো এই যে আমরা ঢুকে গেছি সেই বিয়ের অনুষ্ঠানের পুরো এরিয়াটা দেখাচ্ছি আপনাদের। পুরো এরিয়াটাই যেই ছেলের বাবা ভাড়া নিয়েছেন 4 দিনের জন্য এই এরিয়াটা। এখানে যত বিয়ে নামি দামি অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এখানে হয়। জায়গাটা ছিল ভীষণ ভালো লাগার মতো। তো আমরা এমন টাইমে এসেছিলাম, ভালোই লাগলো যে একটু শেয়ার করতে পারলাম আপনাদের সঙ্গে। বিকেল টাইমটা আমরা একটু ভালো টাইমে আসলাম। যদি সন্ধ্যায় আসতাম দেখানো যেত না। এই যে দেখছেন ঝাড়বাতি বা লাইটগুলো দেখছেন, এটার ভিতরেই নববধূ রেডি হবে। আর খাওয়া দাওয়া আবার আর একটা জায়গায়। তো এখন আমি আপনাদের ভালো লাগার জন্য একটু দেখাচ্ছি। আর সত্যি ওয়েদারটা এতটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর বাতাস ছিল খুবই। আমি এরকমটাই চেয়েছিলাম, ভালো লাগছে। তো আসলে এখন এই যে ঘুরে ফিরে দেখলাম, এই জিনিসটাই ভীষণ ভালো লাগলো। খাওয়াটা আর কি কোনো রকমের কথা নয়। এই যে দেখার পরে অনেকটা ঘুরলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। এখন খুবই ভালো লাগলো জায়গাটা, নিরিবিলি পরিবেশ। আমরা এই যে অনেকটা সময় হাঁটাহাঁটি করে কফি খেতে আসলাম। এখানে সব আয়োজন করা, এখানে যে যেরকম পাচ্ছে যতটা খাচ্ছে আর কি। তো ছেলে যে বাবা টেক্সটাইল কোম্পানির মালিক, উনি 4 দিনের জন্য একদিনে 50 লক্ষ টাকা, 4 দিনে 2 কোটি টাকা ভাড়া করছে। তাহলে বুঝুন, 4 দিনের জন্য গায়ে হলুদ অনুষ্ঠান, বিয়ে যতটা সম্পূর্ণ শেষ এখানে হয়েছে। 4 দিনের জন্য 2 কোটি টাকা ভাড়া করেছে, যেটা ওনার জন্য সম্ভব। আর এই যে দেখুন সন্ধ্যা গনিয়ে আসছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। লাইটগুলো একদম গর্জিয়াস লাগছে। আর এই যে ভোট সাদা, ছেলে মেয়ের নাম এখানে এই যে। তো আর একটা কথা বলে রাখছি, ছেলে বাঙালি কিন্তু মেয়ে কিন্তু তুর্কির মেয়ে আর কি। ছেলে হয়তো বাইরে পড়াশোনা করেছেন, ওখানে হয়তো লাভ ম্যারেজ, এটা হয়তো পছন্দ করেছেন। ভালোই লাগলো, সামনাসামনি দেখাবো আপনাদের, কথাও বলেছিলাম। তো কফি খাওয়ার পরে, হাঁটাহাঁটি করার পরে খাওয়া দাওয়ার আয়োজন প্রায় চলে আসবে। আবার খাওয়া দাওয়ার আয়োজনটা হচ্ছে একটা ভবনের ভিতরে, আর বউ নাচ গান সেটা হচ্ছে আর একটা ভবনে, যেটা প্রথম গিয়ে যে গেট দেখালাম আপনাদের আর কি। সত্যি অসাধারণ ছিল। এই যে দেখুন
ঝর্ণার বেয়ে পানি পড়ছে, খুবই ভালো লাগছে আমার কাছে। ফার্স্ট টাইম এত বড় আয়োজনে আসতে পারলাম। আর পানের আইটেমের যে মশলাগুলো দেখুন, মিষ্টি পান ছিল, তো পানটা মুখে দিয়ে আমার কাছে ভালো লাগেনি, একদম মিষ্টি। এই যে কত রকম মশলা আছে এখানে, আর পান জেলি সহ অনেক ধরনের, এতটা মশলা দিয়ে পান, শুধু মিষ্টি এখানে আর কিছু না। এই যে দেখুন, তো আমার বাচ্চা তো খায় না কখনো পান, কিন্তু এই মিষ্টি পান মুখে দিয়ে, তো আমার হাজব্যান্ডের স্যার নাম জিজ্ঞেস করছে, ভিতরে পান মুখে দিয়ে নামটাও বলতে পারিনি, বলছে মিষ্টি ছিল পানটা, তাই খেয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু খাবারের জায়গাতে ঢুকে গেলাম। এখানে মাইকে কিন্তু অ্যানাউন্স করা হয় যে খাবারের পরিবেশন করা হবে, এখন টাইম বলে দেয়। তো শুনে আমরা এই যে এখন ভিতরে চলে আসলাম। বড় এই যে পর্দাটা দেখছেন টিভির মতো, তো এখানেও যারা গেস্ট খাবে তারা খাবে এবং নতুন বউ এবং জামাইকে দেখতে পারবে, সেই সিস্টেম এখানে করে রাখছে। ভবন কিন্তু অন্য জায়গায়, বউ অন্য জায়গায়, আর এখানে বসেও বড় একটা পর্দার মতো সিস্টেম, খুব সুন্দর লাগলো এখানে। তো এটার ভিতরে বউটাকে অতটা ভালো লাগেনি, একটু বয়স্ক লাগছে, কিন্তু সরাসরি ভালো লাগছে, দেখাবো আপনাদের। আর এই যে টিস্যুতেও এই জায়গার নাম। খাবারের আয়োজন প্রায় রেডি। আর এখানে প্রথমে অল্প পরিমাণে নান রুটি আর হয়েছে গিয়া পনিরের সবজিটা অসাধারণ ছিল খেয়ে। এরপর ভেজিটেবলস আছে 2 রকমের, আর পনির আছে। তো নান রুটিটা খেয়ে বোরহানি আছে, বিফ বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি আছে। এই যে দেখুন, এখানে বিদেশি যে ফরেনিয়ার আছে, এরা কিন্তু নাচতেছে, আর বউ কিন্তু সাথে সাথে নাচতেছে। যদিও এটার ভিতর একটু আফসা আফসা লাগে, আপনাদের সরাসরিও দেখাবো একটু। আর এখানে এই যে প্রথমে বিফ বিরিয়ানি আমি নিলাম আর কি, অল্প করে নিয়ে নিলাম। এরপরে আমার মনে হয় না মটন বিরিয়ানি খাওয়া হবে, মানে এত খাওয়া যায় না। তার সাথে সালাদ, ভেজিটেবলস, পনির, আর হচ্ছে ডাল ছিল, এবং ক্ষীর ছিল, 7 আপ, কোকোকোলা সব ছিল আর কি। তো অত আইটেম খাওয়া যায় না, তো খাওয়াটাও একটু বললাম আর শেয়ার করে দিলাম। এই যে দেখুন চলছে, বোরহানিটা বিশেষ করে খেয়েছি। আর এই যে দেখুন নাচতেছে তো নাচতেছে, আর এদিকে খাচ্ছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। লাস্টে খাওয়ার পরে মটন বিরিয়ানিও সেজেছিল, আসলে এতটা খাওয়া সম্ভব না, তবে বিফটাও দারুণ হয়েছিল। পাশাপাশি বোরহানিটাই আমি যে কোনো অনুষ্ঠানে পছন্দ করি খুব আর কি, তো পছন্দ অনুযায়ী খেয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া শেষ প্রায়, আমরা খাওয়া দাওয়ার পরে আরও বসবে। আর এদিকে দেখুন এই যে নাচছে, কন্যা কিন্তু সঙ্গে নাচছে আর কি। আর এখানে ওই যে বললাম একটু ক্লিয়ার অতটা দেখা যায় না, তো আপনার একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করি। এই যে সাদা কালারটা একটু বেশি হচ্ছে আর কি এখানে। আর গান মিউজিকগুলো এটাও কিন্তু বাহিরের, দেশি কোনো মিউজিক না। এই যে সাথে কিন্তু তার হাজব্যান্ড দাঁড়ানো, এই যে একটু জুম করে দেখাচ্ছি, এই যে বউ কিন্তু এটা। এখানে একটু বয়স্ক বয়স্ক লাগছে, কিন্তু সামনাসামনি যখন গেলাম অত বয়স্ক না, বেশি ভালোই লাগছে। আর কথাটা খুবই ভালো লাগার মতো, 2-3 মিনিট কথা বলেছিলাম আমি। এই যে তারা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড কিন্তু কালো, তার বাবা নাকি চুলের মতো কালার, এত কালো। তো সেই হিসাবে ছেলে অত একদম বাবার মতো কালো না, তবে কালো আর কি। এই তো এর খাওয়া দাওয়ার মাঝে কিন্তু এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
পরবর্তীতে বউ যেখানে আছে যে ভবনে ওখানেও যাব। এই যে এই যে ভিতরে চলে আসলাম। এই যে এখানে প্রথমে দেখিয়েছিলাম আর কি, আমি ভিতরে এখন যাচ্ছি। 2-3 মিনিট কথা বলেছিলাম, নতুন জীবনের জন্য দোয়া করে দিলাম এবং নাম জিজ্ঞেস করলো, বললাম আর কি। লাস্টে বিদায় নিয়ে আসলাম। সবাই 8-10 জন করে দাঁড়িয়ে পিক তুলছে, ভিডিও করছে সিরিয়ালে। তো আমরাও গিয়েছিলাম। সবাই বলতে একেবারে সবাই না। এই তো এখানে এটা কিন্তু আলাদা একটা জায়গা, মানে ওখানেই অনেক বড় এরিয়া আর কি। পাশাপাশি এই যে একদল করে স্টেজে উঠছে আর কি, কথা বলে পরিচয় হয়ে আলাপ করে আসছে। বউ যদিও অনেকটা স্লিম একদম, আর সে কিন্তু অনেক উঁচা জুতা পরেছে, যদিও লম্বা, এত উঁচা জুতা পরেছে একদম চিকন হিল। আর হচ্ছে গিয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে। দেখাবো মিশো একদিনে 50 লক্ষ, 4 দিনে জায়গাটা একদম অন্যরকম। এই যে হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এই যে স্টেজে মানে এই আমাদের পর্ব আমরা উঠতেছি। এই যে এরা চলে যাওয়ার পরে আমরা আবার উঠবো। আমি কথা বলেছিলাম, আমি জানি না বাংলা বলতে পারি কিনা, তার হাজব্যান্ড কিন্তু তুর্কিতে পড়াশোনা করেছে, সেই থেকে মেয়ের সাথে একটা পরিচিত। তো বাংলা জানে কিনা জানি না, এই যে আমরা উঠে গেছিলাম। এইদিকে ভালো পিক উঠবে না, বিদায় ওখানে ওই পাশে চলে গেলাম আর কি। পরে 2-3 মিনিট কথা বলেছি, ওই যে নাম জিজ্ঞেস দোয়া করে দিলাম, নাম জিজ্ঞেস করবো বললাম, লাস্টে আল্লাহ হাফেজ বলে চলে আসলাম সিরিয়ালে সবাই। আর যে লম্বা এটা কিন্তু আমার হাজব্যান্ডের স্যারের মেয়ে, আর ওই যে কালো শাড়ি তার ওয়াইফ, আর উনি পাশে কালো একদম লম্বা যে ছিল উনিকে চিনতে পারছেন, উনি ইন্ডিয়া। আর হচ্ছে গিয়ে হাজব্যান্ডের যে স্যারের ওয়াইফ লম্বা জুতো পরেছে। এই যে তার মেয়ে আসে। আর এই যে আমি কথা বলেছিলাম বইয়ের সাথে, এই যে কথা বলে পিক তুলে তারপরে চলে আসছিলাম। কথা আরও আগেও বলেছি, আগেও একটু বলেছিলাম। যাই হোক, এই যে আমার হাজব্যান্ডের স্যারের ওয়াইফ, বাড়ি ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে এখানে তার হাজব্যান্ড থাকে, আর এই জন্য তারা দুজনে থাকে। স্কুলের জব করে একটা স্কুলে। এই তো সব শেষে আমরা বেরিয়ে যাব। তার আগে আমি রাতের যে ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের, কত ভালো লাগছে। প্রায় 10:30টার পরে বের হয়েছিলাম। আর এই যে এখানে সেই নামটা এখানে আছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এটা সবারই চেনা, মানে আমার খুবই ভালো লাগছে জায়গাটা। আশা করি ভালো লাগছে আপনাদেরও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।